সর্বদিক থেকে এখন ইসলামের উপরে তাগুত শক্তিরা, বাতিল শক্তিরা চেপে বসেছে। ইসলামকে আজকে তারা গায়েল করে দেওয়ার জন্য, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য বাতিল পন্থী শক্তিরা, ইসলাম বিরোধী শক্তিরা আজকে মাথার উপরে চেপে বসেছে, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে বাউল আবুল সরকার, সে আল্লাহ তাআলার শান মান নিয়ে কটূক্তি করেছে, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এছাড়াও সে বলেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে শুধু নাচ নাচ নাচ, বলেন না নাউযুবিল্লাহ। সে বুঝাতে চেয়েছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে নাচ নাচ নাচ, অথচ সে এটা বুঝে নাই। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, ও দুনিয়ার মানুষরা, ও ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আমি এমন একজন ইলাহের কাছে, এমন একজন প্রভুর কাছে পানাহ চাচ্ছি, যেই প্রভু হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের প্রভু, দুনিয়ার সমস্ত মানুষের রব, বলেন না সুবহানাল্লাহ। সে বলেছে কি? আল্লাহ কোরআনের নাচ নাচ বলেছে, বলেন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলতে চেয়েছেন এই নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা বলতে চেয়েছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি যিনি হচ্ছে দুনিয়ার মানুষের রব। আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরা তো ধর্ম বুঝে না, ধর্মকর্ম বুঝে না। আবার আরেকটি বিষয় হচ্ছে, এই যে বাউল যারা করে এরা কিন্তু আবার মুসলমান নয়, এদেরকে মুসলমান বলা যাবে? এদের পরিচয় হচ্ছে এরা কাফের। এদের স্বতন্ত্র ধর্ম রয়েছে, এদের স্বতন্ত্র মতাদর্শ রয়েছে। বাউল যদিও এটি একটি বাংলা শব্দ বর্তমান সময়ের জন্য, এই বাউল যে সংস্কৃত শব্দ থেকে এসেছে, ওই শব্দের অর্থ হচ্ছে পাগল। ওই শব্দের অর্থ কি? ডিকশনারিতে গিয়ে দেখবেন, বাংলাতে সংস্কৃত ওই শব্দের অর্থ হচ্ছে পাগল, আর আরবিতে বাউল শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। বাউল শব্দের অর্থ কি? প্রস্রাব। তাদের ভিন্ন আকীদা রয়েছে, তাদের ভিন্ন কালিমা রয়েছে, তাদের ভিন্ন ধর্ম রয়েছে, তারা ইসলামের অনুসারী। আজকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই বাতিল পন্থীরা উঠে পড়ে লেগেছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস হলো আল্লাহ হচ্ছে আকারওয়ালা, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ হচ্ছে ক্ষমতাহীনওয়ালা মানুষ। তারা আল্লাহ তাআলাকে মানুষ মনে করে, আল্লাহ তাআলাকে তারা দেবতা মনে করে, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজের পরিচয় নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, যেই রবের সাথে কোনো শরীক চলে, যেই রব হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব, দুনিয়ার সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই রব, ওই প্রভু কখনো ধ্বংস হবে? তারা মনে করে আল্লাহ তাআলা কোনো ক্ষমতা নাই, সীমিত ক্ষমতার অধিকারী, বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু ইনি এমন একজন ক্ষমতার রব, এত বেশি ক্ষমতা সম্পূর্ণ, এত বেশি প্রভাব প্রতিপত্তিশালী রব, যেই রব সামান্য ভূমিকম্প দিয়ে দুনিয়ার মানুষদেরকে নাড়াচাড়া করে দেয়, বলেন না আল্লাহু আকবার। সাধারণ ঘূর্ণিঝড় দিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেয় আমি রব, চাইলে এই পৃথিবীকে ক্ষণিক সময়ের মধ্যে তছনছ করে দিতে পারি, আল্লাহু আকবার। তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কোনো শক্তি নাই। তাদের আকীদা এর চাইতেও বড় কুৎসিত। তাদের স্বভাব চরিত্র হচ্ছে তারা পরক্রিয়া করে, তাদের স্বভাব চরিত্র হচ্ছে তারা অশ্লীলতার মধ্যে ডুবে থাকে, তাদের স্বভাব চরিত্র এতটাই খারাপ। আমি যদি মসজিদের মিম্বরে এখন এই কথাগুলা বলি, তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে মসজিদের মিম্বর নাফাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই জালেমরা, এই পাপাচাররা
এই কাফেররা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু তারা কখনো ওই কাজে সফল হবে, তারা কখনো ওই কাজে কামিয়াবি হবে। ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ইসলামের কালিমাকে সর্বদা বুলন্দ রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না আল্লাহু আকবার। এরা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বাউলরা, সাথে সাথে কাদিয়ানীরা আছে, ইসলাম বিদ্বেষী আরো অনেক অপশক্তি এই ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদ্বেষ থেকে, এই আকীদা থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এই বাউলদের বিষয়ে কান খোলা রাখতে হবে। এরা যেমনই হোক, এরা কখনো মুসলিম নয়, এরা কখনো নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে পারবে? এদের আলাদা ধর্ম রয়েছে, এদের আলাদা বিশ্বাস রয়েছে, এদের আলাদা আকীদা রয়েছে। এদের ধর্মের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে লালন। এদের ধর্মের মূল কেন্দ্রবিন্দু কি? লালন। যার কবরকে মাজার বলে, সেটা আবার ঝিনাইদহে অবস্থিত। কোথায়? তারা মনে করে প্রভুকে খুশি নয়, তারা মনে করে লালনকে খুশি করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করে। আমি, আপনি, আমরা সবাই কেবলমাত্র এক ইলাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করি। তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বাতিল আকীদা থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।